না, আমাকে শুধু জিজ্ঞাসা করছে তোমার নাম কি। আচ্ছা, আর আপনি কি? নাম বললেন। নাম বললাম, আর কিছু জিজ্ঞাসা করিনি। আচ্ছা, আর তারপরে উনি কি দেখছিলেন? মানে নৌকায় তো আপনি সেই সময় ছিলেন, চালাচ্ছিলেন। নৌকা চালাচ্ছিলাম, উনি নৌকায় বসেছিল, ঘুরে ঘুরে ফটো তুলছিল, ওনার কাছে ক্যামেরা ছিল, ঘুরে ঘুরে দেখছিল আর মাঝে মাঝে বলছিল যে এদিকে ঘুরা ওদিকে ঘুরা, এইভাবে। এটা লোকসভা নির্বাচন নাকি বিধানসভা নির্বাচন বুঝতেই পারবেন না। নরেন্দ্র মোদী প্রায় 15 দিন ধরে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন, তা সে নর্থ বেঙ্গল হোক, সাউথ বেঙ্গল হোক, দিনে 3টে করে মিটিং করছেন, রোড শো করছেন। মানে আফটার অল তো তিনি দেশের প্রধানমন্ত্রী। ন্যাশনাল ব্যাপার-স্যাপার তাকে মেনে চলতে হয়। ইন্টারন্যাশনাল যেখানে যুদ্ধ চলছে, সেখানে বাইরের দেশের সাথে সেভাবে কানেকশন রাখতে হচ্ছে। তারপরেও ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচনের জন্য তিনি যেভাবে সময় বের করে একদিনে সকালবেলায় গঙ্গাবক্ষে নৌবিহার, তারপরে পানিহাটিতে অভয়ার মায়ের হয়ে প্রচার, তারপর বারুইপুরে আবার হেলিকপ্টারে গিয়ে প্রচার, দেন 4টের সময় দিল্লিতে ফিরে যাওয়া। এটা চারটিখানি ব্যাপার না একটা 75 বছর বয়সের লোকের পক্ষে। মানছি তিনি প্রধানমন্ত্রী, জেড প্লাস ক্যাটাগরি এসপিজির আন্ডারে তিনি চলছেন, জেড ডবল প্লাস ক্যাটাগরিতে চলছেন এবং তার নিরাপত্তা বলয় আলাদা লেভেলের। সেখানে দাঁড়িয়ে থেকে যেভাবে তিনি প্রচারটা করছেন এই বয়সে এসে, এটা মানে কোথাও দেখবার মতো যে নরেন্দ্র মোদী মনে হচ্ছে যেন ওয়েস্ট বেঙ্গলেরই লোক। নরেন্দ্র মোদী যেন পশ্চিমবঙ্গেরই বাঙালি একজন কেউ। যেভাবে বাঙালিদের সাথে মিশে গেছেন, কখনো তিনি নৌকা বিহারে গিয়ে মাঝির সাথে ছবি তুলছেন, কখনো ঝালমুড়ি কেনার নাম করে ঝালমুড়ি খাওয়ার বা বাঙালিদের সাথে সেই কানেকশন বিল্ড আপ করার জন্য হাওড়াতে রোড শো করা, বেলুড় মঠে যাওয়া, স্বামীজিদের সাথে বা মহারাজদের সাথে সেইভাবে থাকা। এই যে ব্যাপারগুলো, এগুলো কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ, এবার যথেষ্ট আটঘাট বেঁধেই নেমেছে বিজেপি। বিজেপি তারা নিজেরাও জানে যে এই 2026-এ যদি নির্বাচনটা ক্র্যাক করতে পারে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে একটা শক্ত ঘাঁটি দখল করা যাবে। আদারওয়াইজ 2031-এ বা পরের 5 বছরে কী দাঁড়াবে কেউ জানে না। বর্তমান সময়ে এটা মানতেই হবে যে অভয়া যে আরজি করে ইস্যুটা হয়েছিল, সেটা একটা বড় প্রবলেম, যেটা আজও এখনো পর্যন্ত ফয়সলা হয়নি। সেই কেসের ফাইল হয়তো বন্ধ হয়ে পড়ে আছে। তাই তিনি বলেছেন যে বিজেপি সরকার গঠন করলে সেই ফাইল আবার ওপেন হবে। এটা মানতেই হবে যে প্রথম দফায় যে ভোটটা হয়েছে, সেখানে কিন্তু এসআইআর-এর পর যেভাবে অনেক বেশি মাত্রায় ভোট পড়েছে, সেটা কোথাও হয়তো অ্যাডভান্টেজ হবে। তবে সেটা বোঝা যাবে 4ঠা মেতে। বাট ওই যে বললাম যে ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া হোক বা গঙ্গাবক্ষে নৌবিহার সকাল 7টায় প্রিন্সেপ ঘাটে বা বাবুঘাটে গিয়ে ঘোরা, এগুলো নরেন্দ্র মোদী কিন্তু একটা ক্লাসিক ব্যাপার-স্যাপার। হাতে ডিএসএলআর নিয়ে তিনি যে ছবি তোলার যে পোজগুলো দিচ্ছেন, কতটা কার্যকারী ছবি তুলেছেন আমি জানি না। কিন্তু তিনি যে ট্রাইটা করেছেন, যেভাবে কানেকশন করেছেন, যেভাবে সংগঠনটাকে চাঙ্গা করার চেষ্টা করেছেন, মানুষের সাথে সম্পর্ক তৈরি করার যে চেষ্টাটা করে চলেছেন, সেটা কোথাও তো রিফ্লেক্ট হবে আমার তো মনে হয়। এইবারে অন্তত বাঙালি বুঝবে যে হ্যাঁ, আরেকটা সুযোগ অন্য কাউকে দেওয়া উচিত। 15 বছর তো একটা দল রাজ্য চালালো, তাতে কতটা কি হয়েছে, দুর্নীতি, চাকরি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবই তো গেছে। তাই এরপর হয়তো বাঙালির বিবেক বুদ্ধি এগুলোর হয়তো বোধোদয় হবে এবং তারা হয়তো সঠিক মানুষ বা সঠিক দলকে হয়তো নেক্সট 15 বছরের জন্য চালনায় বা নেক্সট 5 বছরের জন্য অন্তত দিয়ে দেখবে। কেরালাতে শোনা যায় যে প্রতি 5 বছর অন্তর সরকার পাল্টায়, দল চেঞ্জ হয়ে যায়। কেন? সেখানকার মানুষজন জানে যে সরকার পাল্টাতে পারলেই তবে একটা ভালো পরিষেবা পাওয়া যাবে। দেখা যাক এটা আমাদের পশ্চিমবঙ্গে সেই নীতি খাটে কিনা ভবিষ্যতে। দেখতে থাকুন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।